আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা ভাইয়ারা আমার পাশেই থাকবে, আশা করি পুরো ভিডিওটা দেখবা। এই যে দেখো, তোমাদের ভাইয়া সকাল ঘুম থেকে উঠে 6টা বাজে, মনে করো আরও তো চলে গেছে। তোমাদের ভাইয়াকে বলে দিলাম অন্য কোনো মাছ নিয়ে আসবা না, সব মাছ হয়ে গেছে, অনেক মাছ। এই শুধু খালি ইলিশ মাছ নিয়ে আসবা। এই যে দেখো, মাছগুলো নিয়ে আসছে। এনে তারপরে আমি আবার নামাজ পড়ে শুয়েছিলাম। তোমাদের ভাই আমাকে ডাক দিল, আমি আবার ঘুম থেকে উঠে মাছগুলো গোছাইয়া রাখলাম, রেখে তারপর শুয়েছিলাম। এখন এই যে দেখো, রান্নার জন্য 2টা মাছ নিছি। আর এই যে কচু শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর লতি রান্না করব চাপা শুটকি দিয়ে, লাউ ভাজা, তারপর পেঁপের তরকারি, অনেক তরকারি রান্না করবো আজকে। পুরা আমার পাশে থাকবা, পুরা ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, প্রথমে ছেলের বউ লতিটা বসায় দিল, সব কিছু একসাথে দিয়ে। সব কিছু একসাথে দিয়ে মনে করো মাখায় চাখায় বসায় দিব। তোমরা কি এইভাবে রান্না করো পুরা, নাকি কীভাবে রান্না করো কমেন্টে বলবা। আর আমরা তো এইভাবে রান্না করি, অন্যভাবে রান্না করি, কিন্তু এইভাবেও রান্না করি। কয়েকভাবে রান্না করা যায়। যে দেখো, সব কিছু দিয়ে দিল একসাথে, দিয়ে মাখায় চাখায় একসাথে বসায় দিব। আর এই যে আমার হেপিন হ্যান্ডকে বললাম, বলে মাছ 2টা আগে কুটে দাও। 2টা মাছ নিচে আজকে রান্না করার জন্য আপুরা। ভাবলাম টাটকা মাছ আনছে, 2টাই রান্না করি। আর লেজগুলো বড় বড় রাখছি আপুরা, ভর্তা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব কালকে ভর্তা কীভাবে বানাবো। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখে দেখে যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবা। এই যে দেখো, মাছগুলো কুটে নিতেছে আমার হেপিন হ্যান্ড। ছোট একটা নিচ্ছি, বড় একটা নিচ্ছি। বড়টা শুধু ভাজা খাবো, আর ছোটটা দিয়ে তরকারি রান্না করবো। সবই যেহেতু শেয়ার করি আপু, তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছি। এই কারণে মনে করো সবই তো, খারাপ রানলো ভালো রানলো সবই তোমাদের সাথে শেয়ার করি। আপুরা তোমরা আমার পাশে থাকবা, দেখবা। আমি নতুন ইউটিউবার, কোনো কথা বলতে পারি না ভালোভাবে বুঝাইয়া, কিভাবে কি করব তোমরা আপুরা শিখাইয়া দিবা। খালাকে বললাম একটু সুন্দর করে ধরো, আমার আপুদের দেখাই। মাছটা অনেক বড়, কারণ ডিমালা মাছ তো একটু নরম নরম বলতেছে, নরম লাগতেছে। ডিমালা মাছ নরমই হয়। বড় বড় ডিম বের হয়েছে আপুরা। আমি আবার ডিমগুলা বের করি না, চাকের ভিত্তি রাখিয়া দিচ্ছি, কারণ ডিমটা বার করলে চাকগুলা আলাম ফাঁকা হয়ে যায়। কারণ পরে ইলিশ মাছ দাম হয়ে যাবে। আজকে আনলো, আরেকদিন ইলিশ মাছ তো মনে করো সবসময় খাই, তারপর আপনার সিজনীয় মাছ, এটা একটা মজা। আর আনসিজনের মাছ তো সব জিনিসই আপনার, আনসিজনের জিনিস কোনো কিছুই মজা লাগে না, সিজনেরটা সিজনই মজা লাগে। পরে তো কোল্ড স্টোরে রাখবে, ওই মাছগুলো আর মজা লাগবে না। এই যে নেঙ্গুরগুলো লেজগুলো বড় বড় রাখা হয়েছে, লেজের ভর্তা বানাবো। তোমরা তো দেখলে পুরো কতগুলো মাছ আনছে। মানে এই 2টা মাছে খালাকে বললাম, বলে কেচে রাখো, কালকে ভর্তা বানাবো নি, আজকে এগুলো রান্না করি। যে খালা কেচে দিল লেজগুলা। এই যে দেখো, বড় বড় লেজগুলা রাখলাম। আর মাছদের এই যে আজকে রান্না শুরু, এই যে কচু শাক রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। আরেক পাশে মনে করে যে লতি রান্না করতেছি। আর এই যে কুমড়া, তোমাদের ভাইয়া বড় একটা কুমড়া নিয়ে আসছিল, গতকালকে রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। আজকে ভাবলাম এটা ভাজি করি, সাদা ভালো লাগবে। এই যে লতি তরকারিটা হয়ে গেছে। এই যে এখন কড়াইটা দিয়া ফিরে একটা বসাই দিল।
তেল দিয়ে দেওয়া হইলো, কড়াইটা গরম হয়ে গেছে। আরেক পাশে তো ভাত বসায় দিলাম পুরা। এখন এই যে কচু শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কচু শাক পুরা যেভাবে রান্না করো কচু শাক অনেক মজা হয়। আমার কচু শাকটা অনেক পছন্দ। শুটকি দিয়ে রান্ধো, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, চিংড়ি দিয়ে রান্না করে, শুধু রান্না করো, সবভাবেই মজা লাগে। কচু শাকটা অনেক আমার অনেক ফেভারিট। এই যে দেখো একটু রসুন দিল বেশি করে, কারণ বৃষ্টির দিন তো। এখন দেখো না কি বৃষ্টি হইতেছে, বললাম একটু কচু রসুন একটু বেশি করে দিও। দেখতে দেখতে যদি ভালো লাগে আপুরা আমাকে বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করে দিবা, সাবস্ক্রাইবার করে দিবা আপুরা প্লিজ। আর আমার পাশে থাকবা, কিভাবে কি করতে হয় কমেন্টস আমাকে সব বলবা। আমি নতুন, ভালো করে বুঝায় কথা বলতে পারি না, কিভাবে কি বলবো। তোমরা মনে কিছু করবো না, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমার পাশে থাকবা। এই যে চিংড়ি মাছগুলা, তোমাদের ভাইয়া চিংড়ি মাছ খাবেও না পুরা, আনবেও না। ওদিকে দেখলে না আমি 2 কেজি তোমাদের সাথে শেয়ার করলাম, 2 কেজি চিংড়ি নিছি। এই যে দেখো বড় বড় চিংড়ি, এগুলো একটু কেটে কেটে দিলাম, বলে এত বড় চিংড়ি ভালো লাগবে না, একটু মাঝখান দিয়ে কেটে দাও। তোমাদের ভাইয়া যেটা খাবে না ওটা আনবেও না। চিংড়ি মাছ উনি খাবেও না, আনবেও না, এ আমার আনতে হয়। চিংড়ি মাছগুলা পেঁয়াজ মরিচের সাথে একসাথে ভেজে নিল। এখন সব কিছু দিয়ে দিব, হলুদ মরিচ, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, আর এমন বৃষ্টি আপুরা, এখন যে এমন টাইমে বৃষ্টি হয়, এই বৃষ্টি আল্লাহ, আমার হয়তো মনে হয় যাবতীয় পূজা শেষ না হবে যাবতীয় এই বৃষ্টিও যাবে না। অল্প একটু পানি দিয়ে দিব এখন কষানোর জন্য। কষলে এলা কচু শাকগুলা দিয়ে দিব। কচু শাকগুলা সিদ্ধ করে রাখা হয়েছে, এখন এই যে কচু শাকগুলা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, একটু নাড়া দিয়ে এখন এই কচু শাকগুলা দিয়ে দিব। কচু শাক দিয়ে দিলাম আপুরা। আমি আপুরা তাড়াহুড়া করে রাঁধতে পারি না, আস্তে ধীরে করে রান্না করি, কারণ তাড়াহুড়া রান্না আমার ভালো লাগে না। ভালো করে কষান, কারণ তরকারির মজা হয়েছে কষানির মধ্যে, ভালো করে না কষলে মজা হয় না তরকারি।
কচু শাকটা হয়ে গেছে পুরা। এখন এই যে ইলিশ মাছের এই যে মাথা এইগুলা দিয়া মনে করো কুমড়া দিয়ে রান্না করব পেঁপে। কারণ তোমাদের ভাইয়া ওই দিনকে গাছ থেকে পেঁপে আনছিল, পেঁপেগুলো রেখে দিছি না, একটু কেমন মানে আধা পাকনা হয়ে গেছে। বললাম রান্না করে ফেলাও, কাঁচা পেঁপে তো তোমরা খাবে না। আর ভাজা কি করবো, ভাজা তো কুমড়া ভাজা করলাম, কুমড়া ভাজলাম, এই জন্য আর পেঁপে বাজে করা হলো না। বললাম রান্না করে ফেলাও, মাথা টাথা দিয়ে যে দেখছো আধা পাকনা হয়ে গেছে প্রায়। একটু নাড়া দিয়ে রেখে দিব। ওই যে আমার রান্না বান্না হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।